ফাইনালি আমিও রসুনের ভিডিও বানিয়ে ফেললাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করে এই রসুনগুলো বানাতে আমার কি কি প্রয়োজন হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার ঘরে পুরাতন একটি গেঞ্জি রাখা ছিল, সেটা নিয়ে আমি আজকে বসে পড়লাম রসুন বানানোর জন্য। সাথে নিয়েছিলাম একটা কেচি এবং হোয়াইট কালারের একটি সুতা। রসুন বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় একসময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল, সবাই বানিয়ে ফেলছে, শুধু আমি বাকি ছিলাম। আজকে ফাইনালি আমিও বানিয়ে ফেললাম। পুরাতন গেঞ্জিটি আমি কেটে নিয়ে চতুর্ভুজের একটি শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ভিজা টিস্যু নিতে পারো, তবে যে টিস্যু নিতে হবে এর কোনো মানে নেই। আমি কিন্তু একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম, তাও আবার ফেলে রাখা পুরাতন গেঞ্জি। কাপড়ের টুকরো করে নিয়েছিলাম টোটাল 13টি, তোমরা চাইলে এখানে 15 বা 16টিও করে নিতে পারো। এই রসুন বানানোর ভিডিও থেকে আমার একটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওতে যা দেখতে পাও বাস্তব জীবনে এর থেকেও খুব কঠিন, এটা বলতে পারি, এটার সাথে কোনো মিলই নেই। একটি ভিডিওর পিছনে যে কতটা শ্রম দিতে হয়, যারা আমরা ব্লগিং ভিডিও করি, যারা নাকি কন্টেন্ট তৈরি করি, তারা শুধুমাত্র জানি। তোমরা চাইলে এখানে তুলা ইউজ করতে পারো, আবার অনেকের বাসায় তুলা নাও থাকতে পারে, সে কারণে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। টুকরো কাপড় বা ব্যাগ এখানে দিতে পারো। ফাইনালি আমার রসুনের গোলে একটি শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি সুতা দিয়ে পেঁচিয়ে নিব। আমি যে হোয়াইট সুতা নিয়েছি, এই সুতার প্রাইসটি মাত্র 2 টাকা বা 5 টাকা হতে পারে। এই সুতা এক আল না নিয়ে আমি ডাবল করে নিয়েছি, সুতাটা যেন টেকসই থাকে এবং ভালো থাকে, সহজে ছিঁড়ে বা ফেটে না যায়। আমার রসুন বানানোর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার অযথা টাকা খরচ করতে হবে না এবং বাইরে থেকে রসুন কিনতে হবে না, এবং আপনি ঘরে ফেলে রাখা জিনিস দিয়ে রসুন বানিয়ে ফেলতে পারবেন। অযথা টাকা খরচ করার কোনো দরকার নেই। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে নিয়ে তোমরা চাইলে ঘরে বসে সহজভাবে বানিয়ে ফেলতে পারবে। গোল আকৃতির উপরে রসুনের যে ক শেপ গুলো দিব, এই ক শেপ গুলো হবে ডাবল ডাবল প্যাচের কারণে রসুনের ক গুলো আরো সুন্দর হয়ে ফুটে উঠবে। তোমরা চাইলে এখানে এক প্যাচ দিয়ে করগুলো বানিয়ে নিতে পারো। এখনই দেখা যাচ্ছে, দেখো করগুলো শেপ গুলো কতটা সুন্দর লাগতেছিল। আমার কাছে তো অসাধারণ লাগতেছিল। তোমাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই জানাবে কিন্তু। রসুনের কর শেপ গুলো দিয়ে সুতা আমি ঠিক নিচের দিকে নিয়ে ভালোভাবে আর্ট করে নিব, আর্ট বা গেট যেটা বলে। এরপরে আমি কেচি দিয়ে কেটে নিব। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং কিউট লাগতেছে। রসুনের কর যে বাকি অংশটুকু আছে সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিব। বাকি অংশটুকু কেটে নেওয়ার পরে আরো দ্বিগুণ সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের কাজে আমি নিজেই প্রশংসা করতেছিলাম। আমি ফার্স্টে দেখে তো একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাই হোক, দেখো এখানে অনেকে পাটের ফেব্রিক ইউজ করেছে, তবে আমি একটু ভিন্ন ভাবে বানাবো। আমরা যে রসুনটা বাসায় রান্না করে খাই, সেই রসুনের নিচের যে অংশটুকু ছিল সোবা, সেই অংশটুকু আমি কেটে রেখে এবং একটু ফেভিকল আঠা নিয়ে নিব। তোমরা চাইলে অন্যান্য আঠা ইউজ করতে পারো, যেমন গ্লুগান, সুপার গ্লু। ফাইনালি আমার কিন্তু রসুনের কর শেপ গুলো দেওয়া হয়ে গেছে। এক এক করে এখন আমি আঠা দিয়ে সোবা গুলোর উপরে অ্যাডজাস্ট করে নিব। তোমরা চাইলে এভাবে না করে কিন্তু অন্যভাবে ছোবা বানিয়ে নিতে পারো। তো তোমাদের কাছে কি এটা কি রসুন রসুন লাগছে নাকি অবশ্যই জানাবে। আমার কাছে একদম রিয়েল রসুনই লাগছে। তো আমি ঘরের পুরাতন জিনিস দিয়ে তো ফাইনালি রসুনটা বানিয়ে ফেললাম। তো তোমরা চাইলেও কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর লং ভিডিও সবার পছন্দ নয়, যে কারণে আমি 3 মিনিটের ভিডিও করে নিলাম। রসুন বানানোর ফুল ভিডিও পার্ট 2 পেতে ফলো দিয়ে রাখো। আজকে এখানে বিদায় নিয়েছি, টাটা।